স্মার্ট মিটারের নামে জীবন বিপন্ন করছে বিদ্যুৎ মন্ত্রী। বিলোনিয়ায় অগ্নিকাণ্ডের দ্বার প্রান্তে পৌঁছল এক পরিবার। কড়া সমালোচনার ঝড় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর অব্যবস্থাপনায় ও দায়িত্ব জ্ঞানহীনতার কারণে সাধারণ মানুষের জীবন সম্পত্তি বিপন্ন হচ্ছে, এমন তীব্র অভিযোগ উঠেছে বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকার এক চাঞ্চল্যকর ঘটনার পর। অভিযোগকারীরা বলছেন, অনভিজ্ঞ কর্মীদের হাতে রাতারাতি স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার ফলে কোনোদিনও বড়সড় অগ্নিকাণ্ড ঘটতে পারে, কিন্তু মন্ত্রী শুধু বিল বাড়ানোর খেলায় মগ্ন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কয়েকদিন আগে কৃষ্ণপদ দাসের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়। সেই সংযোগের পর থেকে এই বাড়িতে বারবার বিদ্যুৎ সমস্যা, লোড অস্থিরতা এবং অনিয়মিত সাপ্লাই চলতে থাকে। এদিন হঠাৎ ফ্রিজ থেকে ধোঁয়া উঠতে দেখে কৃষ্ণপদের ছেলে কান্তি দাস তৎক্ষণাৎ এনসিপি সুইচ অফ করে দিয়ে বিপদ এড়ান। ফলে ফ্রিজ সহ বাড়ির একাধিক বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও পরিবারটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনার পর বিদ্যুৎ দপ্তরকে খবর দিলে কর্মীরা এসে স্মার্ট মিটার খুলে মেরামত করে। কান্তি দাস সংবাদ মাধ্যমকে জানান, অনভিজ্ঞ লোকেদের দিয়ে মিটার বসানোর ফলে বিপত্তি। বিদ্যুৎ মন্ত্রী কেন এত তাড়াহুড়া করছেন? মানুষের নিরাপত্তা নিয়ে খেলা করবেন না। এলাকাবাসীরা কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, রাজ্য জুড়ে স্মার্ট মিটারের নামে যে অগ্নুৎপাতের ঝুঁকি তৈরি হচ্ছে তার পুরো দায় বিদ্যুৎ মন্ত্রীর। পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া, সঠিক যন্ত্রপাতি ছাড়া এবং সাধারণ মানুষের মতামত না নিয়ে এই প্রকল্প চালানো হচ্ছে শুধু রাজস্ব বাড়ানোর জন্য। ফলে গরিব মধ্যবিত্ত পরিবারের যন্ত্রপাতি নষ্ট, জীবন বিপন্ন এবং মন্ত্রী নীরব। স্থানীয়রা দাবি করছেন ঘটনার পূর্ণ তদন্ত, দোষী সংস্থা ও কর্মীদের শাস্তি, ক্ষতিপূরণ এবং রাজ্যব্যাপী স্মার্ট মিটার ইনস্টলেশনে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশ। বিদ্যুৎ মন্ত্রীর প্রতি জনগণের ক্ষোভ দিন দিন বাড়ছে। কি তুইছে ভাই আজকে? নমস্কার, আমি কান্তি দাস, পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত আমার বাড়ি। তো এর মধ্যে নতুন ইলেকট্রিক মিটার যেগুলো লাগায় সবগুলো সব জায়গাতে লাগায়। তো আমাদের বাড়ির মধ্যেও এরকম লাগাইতেছিল। তো লাগানোতে এই কয়েকদিন ধরে কারেন্টের একটু প্রবলেম আসছিল, লাইটগুলো অল্প অল্প জলে নিবে এরকম সবসময় হতে থাকে। তো এতদিন ধরে কোনো প্রবলেম তো বুঝছি না, মানে এমন বড় কিছু হইব। আজকে হঠাৎ মধ্যে আমার যে বাড়ির মধ্যে যে ফ্রিজ আসছিল, ফ্রিজটার মধ্যে হঠাৎ মানে আগুন লেগে অবস্থা মানে পুরা ড্যামেজ হয়ে গেছে পুরো ফ্রিজটা। তো ওখানে আমি কিতা করছি, লগে প্রধানের সাথে কথাবার্তা কইছি। প্রধানের সাথে কথাবার্তা করার পরে তো প্রধানে কইতেছে যে একটা লিখিত লিখে থানাতে জমা দেওয়ার লেগে, থানাতে ইয়েতে ইলেকট্রিক অফিসে জমা দেওয়ার লেগে। তো আমি এটা তৎক্ষণাৎ লেখাটাকে সব কিছু ইয়ে করে জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে তারা এখান থেকে ইনফর্ম করছিল বলতে যারা ইয়ে লাগাইছে স্মার্ট মিটার যারা লাগিয়ে দিয়ে গেছে লাগাইছে, তারা ফোন করার সাথে সাথে তারা একটু পরে আইছে। আনার পরে কিন্তু হয়েছে তারা মিটারটা লগে খোলার পরে এটার মধ্যে কি তারটা চেঞ্জ করছে। এটার মধ্যে লক থাকে, লাল কালারের কতগুলো লক লাগানো থাকে। তো লকটি তো আমি যেটা জানি যে লকটি কোনো সময় খোলানো যায় না, মিটার লাগানোর সাথে সাথে এটি একবার লাগাই দেয়, এটি কোনো সময় খুলতে পারে না। তারা হঠাৎ মধ্যে এটি কিতা করছে, এটিতে খুললে ফেলা দিয়েছে। খুললে ফেলানোর পরে তারা আবার তারটা চেঞ্জ করে আবার নতুন লক লাগাই দিয়েছে। আমি তার জন্য সবকিছু ভিডিও করে রেখে দিয়েছি। রেখা প্রধানেরও দেখাইছি, তাছাড়া ইলেকট্রিক বিষয় এটি সবকিছু দেখানো হয়েছে। দেখানোর পরে তারা আইয়া এটি সবকিছু ইয়ে করছে। তুমি কি মনে করতে আছো এটা কি তোমার বাড়ির কোনো বৈদ্যুতিক কোনো যে শর্ট সার্কিটের থেকে হয়েছে নাকি মিটারের যে? না, বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিটের থেকে হয়েছে না। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আগে এতদিন ধরে সবকিছু তো সব ঠিকঠাকই চলে। তো জ্বলার পরে এই 2-3 দিন ধরে সবসময় কন্টিনিউ লাইটটি বৃহস্পতিবার মিটার লাগানোর পর থেকেই লাইটটি সবসময় কারেন্টের সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি ডিম সবসময় জ্বলে। মানে লাইট বন্ধ থাকার পরে জ্বলে? সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি জ্বলতে থাকে। আচ্ছা, তো জ্বলতে থাকে, এত বড় ঘটনা হয়ে যাবে এরকম ফ্রিজটি জ্বললে আগুন জ্বলে যাবে, কোনো কিছু বুঝছি না এরকম যে হইব। তো আমরা তো যাই হোক, যে সময় ফ্রিজে আগুন লাগে তখন আমরা বাইরে আসছিলাম, ঘরের মধ্যে হঠাৎ মধ্যে শব্দ শোনা যায়। তো দরজা বন্ধ আসছিল, যার জন্য ধোঁয়াটাও বাইরে না। এরপরে দরজা খোলার পরে দেখি যে ঘরের মধ্যে পুরা ধোঁয়া। এরপরে সবাই আইয়া তো এবার কোন দিকে কিতা করবো না করবো, এবার তাড়াতাড়ি এমসিবি লাইন কাটার পরে এরপরে দিয়া এদিকে তো পুরা ধোঁয়া। তো এবার সবকিছু তারটার খুলি এবার কেমনে কিতা করছিল। এরপরে যাই ধোঁয়াটাও বন্ধ হয়েছে কোনো মতে। মানে তোমার অনুমান, মানে বাড়ির সদস্যদের সবার অনুমান হচ্ছে মিটারের তার উল্টা লাগাই দিছে নাকি? তারটি উল্টা লাগাইছে, যার জন্য তারা আইয়া কিতা করছে, প্রথমে মাত্র মিটারের মধ্যে আগে কিতা করছে তারটির প্রথম চেঞ্জ করে রেখেছে। চেঞ্জ করার পরে আমরা লাইন তো পুরো ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক থাকে তাহলে তো তারা মিটারের মধ্যে থেকে তার চেঞ্জ করানোর কোনো ইয়ে আসলো না, যেমন তার আসলে তো এমনই থাকতো। আচ্ছা, এটিতে সাথে চেঞ্জ করা হয়েছে। এরপরে যে আমি কিতা করছি তার অবস্থা দেখে লগে ভিডিও করে লেছি। মানে তোমার কাছে ওই ভিডিও ফুটেজ আছে? ভিডিও ফুটেজ আছে আমার মোবাইলে, সবকিছু ভিডিও ফুটেজ সব রেখে দিয়েছি আমি।
এখন তুমি কি চাইতেছো? এখন চাইতেছি আমার যে জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটির কমসে কম আমার একটা তুই অধিক ক্ষতিপূরণ তো দিব। কি কোম্পানি মিটারগুলো লাগাতে বিদ্যুৎ দপ্তরে নাকি কোনো কোম্পানির আন্ডার? এটা কোন একটা কোম্পানি হ্যাঁ হ্যাঁ টেকনোসাইন নামে একটা কোম্পানি যারা মানে গভর্নমেন্ট থেকে টেন্ডার লইয়া এরপরে যে কাজটা করে আর কি। তারা লোকও আইছিল কিন্তু আওয়ার পরেও তারা এইসব কিছু দেখছে কিন্তু বারবার কইতেছে আমরা প্রবলেম তো আমরা প্রবলেম করতে গেব। তারা যদি প্রবলেম দেখে তো তারা এখানে আগ দিয়েই ফুল লোক ফাটাই কিতা করছে, এটা ঠিকঠাক করার বহুত চেষ্টা করছে কিন্তু চেষ্টা করলেও তো এটা তো বোঝাই যায় সব কিছু। মানে এখন তাহলে তুমি কি কি করছো এটা নিয়ে সেটা করে? তারা তো অ্যাকচুয়ালি তারা টেকনিক্যাল পার্সন না কেউ, সব নন টেকনিক্যাল। আর তাছাড়া সবার এক্সপিরিয়েন্সও নাই ভালোভাবে। তারা কোন জায়গা কোনটা লাইন কোন জায়গা কিতা করতে লাগবে এরকম কোনো কিছু না বুঝে উল্টাপাল্টা লাগাই দিয়ে গেছে, যে কোনটা ফেজ কোনটা নিউট্রাল কোনটা লাগাইলে এটা কাজ হইব, আমার ফেজের লাইন কোনটা নিউট্রাল লাইন কোনটা, আমরা কোনটার লগে এমসিবি কানেকশন আছে এসব কিছু না বুঝেই ডাইরেক্ট আইসে মিটারের মধ্যে তার ঢুকাইছে, ফটাফট কাজ শেষ আরেকবার গেছে এরকম ভাবে। মানে এটা কোনো এটা লাগানোর পরে যেটা ঠিকঠাক আছে না জলে চেকিং এর কোনো একটা কোনো কিছু চেকিং নেই, কার আগে কোনটা কার আগে কার বাড়ি শেষ করে দিয়ে তারা যাবে। তারা হচ্ছে প্রত্যেকবারে কত তাদের দিনে কয়টা বাড়ি শেষ করতে পারবো বলতে। তোমার নামটা কি বলছিলে? আমার নাম কান্তি দাস। কি কি ক্ষতি হয়েছে? ফ্রিজ আর কি? ফ্রিজ ক্ষতি হয়েছে বেশিরভাগ আমার ফ্রিজটাই ক্ষতি হয়েছে, আর এমন কোন বেশি কিছু না। ফ্রিজটাই একদম পুরা জ্বললে হয়ে গেছে পিছনের সাইড, একদম আর কিছু না। এটা তো আর কোনো কাজে লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।